আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। তো আজকের ব্লগে শেয়ার করব কোথায় গিয়েছি আর কি কি খেয়েছি, বেড়াতে গেলে আসলে দাওয়াতে গেলে কি কি করি আমরা, এগুলো একটু দেখাচ্ছি। প্রথমে দেখিয়ে দিলাম বেড়াতে যাওয়ার আগে যখন আলমারি থেকে কাপড় বের করি, সবগুলো কাপড় আসলে একসাথে এলোমেলো হয়ে যায়। তো আমার মেয়ে মেকআপ করতেছে, দেখেন ও কি কি মেকআপ করতেছে। আর এই বিবি ক্রিমটা পুরোটাই ও শেষ করছে। বিবি ক্রিম ও মুখে দিবে, তারপর হচ্ছে মেকআপ করবে। ও মেকআপ করতে এত পছন্দ করে, সব কিছু নিয়ে শুধু শুধু হলেও বাসায় মেকআপ করে। এই যে মেকআপ আর্টিস্ট মারুয়া মেকআপ করতে বসে গেছে। তো এখন তার মেকআপ শেষ, আমি নিজে মেকআপ করব না, আমি হচ্ছে ড্রেসটা পরবো, জাস্ট মাথাটা আশ্রাবো। কারণ ফুফুর বাসায় যাওয়া হয় প্রায় সময়। কত মডেলিং করতেছে দেখেন। আবার মোবাইলটা ড্রয়িং রুমে নিয়ে গিয়ে এখানে নাচতেছে ও। তো ওকে হচ্ছে আমি সব ধরনের ড্রেস পরাই, ওয়েস্টার্ন ড্রেস, ফ্রক, পার্টি ফ্রক সব কিছুই পরাই। মাঝে মধ্যে একটু হাততারামি করে আর কি, পরতে চায় না। এগুলো আবার নতুন ড্রেস, এগুলো পরছে। তো ওকে প্যান্ট আর টি শার্টটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এখন হচ্ছে আমরা চলে আসলাম আমার ফুফুর বাসায়, যেটাই হচ্ছে আমার ফুফুর নিজের বাড়ি। আমার ফুফু নাই, ফুফু মারা গেছে আজকে থেকে 5 বছর আগে। তবে ওনার সব কিছু আছে, বাড়ি ঘর সব কিছু, শুধু মানুষটাই নাই আর কি। অনেক মিস করি এখানে আসলে, আসলে ওনার জন্য খুবই ফেট করে খারাপ লাগে। তো আমরা আসছি, দেখি যেখানে কারেন্ট নাই, অন্ধকার। আবার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে এখন হচ্ছে উপরের দিকে উঠতেছি। তো আমার মেয়ে হচ্ছে বেশি পণ্ডিত, ও নিজে নিজে উঠে গেল। তারপর উঠে দরজা খুলে, দরজাটা খোলা ছিল মনে হয়, ও বসে গেছে। আর এদিকে এসে দেখি আমার ভাই, এটা হচ্ছে আমার ফুফুতো ভাই, নামাজ পড়তেছে। সে নামাজ পড়া শেষ করে এখন জিকির করতেছে। তো জিকিরগুলো একটু ভিডিও করলাম, আমার কাছে কেমন জানি ভালো লাগতেছে। তো আমরা বসে কথা বলতেছি, পরে দেখি যে ও কি করতেছে, রুমে যাইয়ে, মানে আমার ফুফু যে রুমে থাকতেন ওই রুমে যাইয়ে চশমা দিয়ে, সানগ্লাস দিয়ে, তারপর হচ্ছে মাথায় ক্যাপ দিয়ে, হাতে গ্লাভস দিয়ে, কি বলে, সাকিব খান সাজতেছে, ওখানে শুয়ে আছে। তো ওর এগুলা দেখে হাসতেছি আর কি। আর এদিকে এখন আমরা নাস্তা করব, আমাদের জন্য নাস্তার আয়োজন করেছে অনেক কিছু। আমার ফুফুতো বোনটা আসলে, মানে ওর এখানে গেলেও কিচেন থেকে বের হয় না, শুধু রাখতেই থাকে, রান্না করতেই থাকে, করতেই থাকে। অনেক কিছু রান্না করছে, আসলে এত কিছু খাওয়া যায় না। তো মানা করছি, তারপরও শুনে নাই। আমাদেরকে নাস্তা খাওয়ার পরে আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম। তারপর হচ্ছে আমি কয়েকটা ভিডিও এডিট করলাম। আর পরে দেখি যে এখন 10:30 বেজে গিয়েছে। আমাদের যেহেতু চলে যেতে হবে, আবার আমাদের জন্য খাবার রেডি করে ফেলছে। তো খাবার খাওয়ার পরে আমরা হচ্ছে আর বেশিক্ষণ বসি নাই, রওনা দিয়েছি চলে আসার জন্য। কারণ 11:30 বেজে গিয়েছে এখন। আসার সময় একটা তরমুজ নিয়ে আসলাম। এই যে তরমুজটা একদম টকটকে লাল, আর তরমুজ লাল হলে খেতে মজা লাগে। এখন কেটে নিলাম, মা মেয়ে বসে তরমুজ খাবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।